আবার খানে খাকে কেন? আচ্ছা একটা জিনিস না না প্লিজ না না এটা কি স্টাইলের ভিডিও করা। হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মিফতাহিয়াস ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। এই ব্লগটা আসলে কয়েকটা দিন মিলিয়ে একটা ব্লগ, সো আই হোপ ইউ অল এনজয়। আর যারা যারা আমাদেরকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব। আজ শুক্রবার সকাল, পিছনে কফির পানির আওয়াজ। মিফতা আমার জন্য কফি বানায় দিচ্ছে। ব্রেকফাস্ট মজা আছে। হাঙ্কু, I should clean this mess up. কেন এটা করো? আমার খুব ভালো লাগে। না মানে ভালো লাগাটা কি রকম? এই What does যে। it make you feel like? I don't know, it's very therapeutic. I've started this ছোট notebook also. স্টিকারগুলোকে একসাথে It's like making puzzles. এটা যেরকম সুন্দর হয়েছে ছবিতে দেখেই বাকিগুলো সুন্দর হয় না না। না 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 আই মিন কালার হ্যাঁ তাইয়া ये क्या है? তো আমাকে দেখাচ্ছ? দাঁড়াও এটাও জিনিসও দেখা আমি দেখাচ্ছি, দাঁড়াও। স্টাইল কইটা ভিডিও নিচ্ছি স্টাইল অনেক স্টাইল আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ফ্রাইডে। ওই যে তখন যে সকালবেলা দেখলেন, এখন দুপুর। আমি রবিবার জন্য ওয়েট করছি। তো গতকালকে যে আমি গেছিলাম না ওই যে মেলায়, তো আমি আমার কলিজার টুকরা বোনগুলো যেগুলো লন্ডনে থাকে ওদের জন্য আমি কিছু কিছু জিনিস কিনছি। এটা হচ্ছে সামিয়ার জন্য আড়ং থেকে। ইটস সো কিউট, ওর মতোই। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আরেকজনের জন্য, নেশার জন্য। এটার মধ্যে আছে হচ্ছে নেশাজি ব্রেসলেট চাইছিল, ওইটা পাই নাই, বাট সিমিলার দিস অ্যান্ড দেন দিস অ্যাঙ্কলেট অ্যান্ড দিস আঙ্গুটি। আর এটা হচ্ছে আরেকজনের জন্য। তো আমার সবগুলো বোনই হিজাব করে, হ্যাঁ, তো এই জন্য ও হিজাব পরে, বাট ও করে কেউ হিজাবের বাইরে কানের দুল পরে। ভেরি কিউট। তো আমরা বাকিরা সবাই হাতের জিনিস পরি, তো ওই জন্য এটা নিহার জন্য ব্রেসলেট, এটাও নিহার জন্য ব্রেসলেট। আর নিহা হচ্ছে আংটি ফ্রিক। তো কয়েক মাস আগে আমাদেরকে আরও কিছু পাঠিয়েছিলাম, তখন নিহাকে শুধু আংটি পাঠিয়েছিলাম, এই জন্য এবার দুটো ব্রেসলেট। এবং একটু একটু প্ল্যান আছে যে আজকে সাবলভাবির ওই মেলায়ও যেতে পারি আলোকিত। তুমি কখন আসবা? আমার লেট হবে সবসময় ফ্রাইডেতে কিছু না কিছু একটা থাকে যেন লেট করে শ্বশুরবাড়ি যাওয়া যায়। আমার কাজ থাকলে কাজগুলো তুমি করে দিবা? করে দাও, নো প্রবলেম। বাই বাই। এটা হচ্ছে সায়নী, আয়শার আরেকটা This is the friend যার জন্য আমি কার্ড বানাইতেছিলাম। হ্যাঁ, এখন আমরা আলোকিতে যাচ্ছি বিকজ ভাবির মেলা, যেটাতে আমি গতকালকেও গেছি। and we are also excited. তো তোমাদের কারোর মুখ আমার মতো বড় না। I take up so much screen. Wow. না, আমারটা সায়নীটা একটু বেশি ছোট। আমার থেকে অনেক ছোট তাইতে। আমরা আবার আসছি আজকে। ওই হাই হ্যালো হাই। আবার খানে খাকে কেন? এই যে সায়নী কিনকে জানা। আর এই যে কই তুই? এটা কি? ফ্যান, ইরেজার। ইরেজার। তো ফ্যান হতে যাবে কেন? Now fan? Don't believe me? সো নাইস। ডেকোরেশনটা এত কিউট ছিল। আলোকি থেকে বাসায় আসছি, খুবই একটা গ্যাঞ্জাম একটা ইয়ে ছিল, বিকজ আমি আর আয়েশা we were waiting for someone। তারপরে উনি আসছে, যাই হোক, তারপর আমরা বাসায় আসছি, ওনাকে ধরে নিয়ে আসছি, তারপরে মিফতা আসছে, সাবটাইটেল দিয়ে দিও। তারপরে বাসায় আসছি, বাসায় এসে তারপরে আমরা গল্প করলাম, এখন আমরা ওয়েট করছি যে আমরা এখন খাবো। অনেক খিদে লাগছে, আরে ভীষণ খিদে লাগছে। হ্যাঁ, আচ্ছা, কেমন একটা বেড়া ছেড়া সর্ট অফ, বাট ভালো গেছে। Did you have fun? সর্ট অফ। What do you mean sort of? গরম ছিল আর একটু প্যারা খাইছি আজকে একটা। This is not a video worthy content. সো আমি এই স্টিকারগুলো আমার ভাবির থেকে, মানে আমি কিনি না, আয়েশা কিনছে। কেনার পরে আয়েশা
আর বলছি আই কান্ট ডু দিস, এটা আমার হাতে বাঁকা হয়ে গেছে। কি হয়েছে? ইটস নট আ ক্রাইম। খুলে আবার লাগানো যাবে। আমি করতেছি। এই যে স্টিকার পাজল, বিগ হ্যান্ডস। স্টিকার পাজলগুলো আয়েশা ভাবির থেকে কিনছে। তো মিফতাকে বলছে, মিফতা একটা বোতল লাগাও, কিন্তু ওর ঘাম বেরিয়ে গেছে। তো ছোট জিনিস আমার ডিল। বাট ইটস সো ফান। আল্লাহ, এই ছবি দেখে দেখে লাগাচ্ছি আমি, কারণ পুরো বইটা আয়েশার কাছে। আয়েশা আমাকে ভালোবেসে একটা পেজ দিছে। কিন্তু বোতলটা সোজা করে লাগাইতে পারলা না? না ভাই, আচ্ছা, এটা শেষ করে দেন, আই টেক আ ভিডিও। সো এটা এখন এরকম আছে। ইট ইজ সাপোজ টু বি লাইক দিস। আমি জানি এগুলো বাচ্চাদের জিনিস, বাট উফ আল্লাহ, আমাদের বাচ্চাকাল এগুলো ছিল না। এটা কি আমাদের দোষ? বাচ্চাদের জিনিস ঠিকই তো আছে, তো এজ অ্যাপ্রোপ্রিয়েট। মানে কি? ওকে বাই। একটা ইভাল বোতল লাগাইতে বলছি, সেটাও লাগাইতে পারো নাই। Because it is not age appropriate. But see, it is age appropriate. দিস ওয়াজ সো মাচ ফান। ইট ওয়াজ লাইক, মানে সব ভুলে গেছিলাম, যত টেনশন সব কিছু। অনেক মজা লাগছে। ইট ওয়াজ আ পাজল অ্যান্ড ইট ফেল সো গুড। থ্যাংক ইউ আয়েশা। অন্ধকার, কিন্তু মিফতা ওর স্লাইডিং ডোরে কি লাগাচ্ছ? এইটা। সো মিফতা হ্যাজ পুট দিস, এটা দেখা যাচ্ছে এই যে রাবারটা, এটা লাগাইছে সো দ্যাট ইট ইজ সাউন্ড প্রুফ। ঠক ঠক ডাক্তার যখন কুকুর ডাকাডাকি করে তখন মাথাটা খারাপ হয়ে যায় গানের মধ্যে। ইফ ইউ হিয়ার এভার দোজ হু আর মাই লিসনার্স, যদি গানের মধ্যে শুনে যে গানের হঠাৎ কুকুর ডাকতেছে, দ্যাটস ট্রু, ইউ ডিড নট হিয়ার ইট রং। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আর বুয়া বাইর হচ্ছি, কারণ হচ্ছে বুয়া চশমা কিনবে, কারণ ওর চোখে কিছু দেখে না। কি টোয়া? কি বুয়া চোখে টোয়া লাগাইবো, এই জন্য এখন আমরা যাচ্ছি চশমা মানে পাওয়ার। বেসিক্যালি ও কাছে জিনিস দূরে জিনিস কিছুই দেখে না। ওকে আমার নিয়ে যাওয়ার কথা মনে হয় আরো কত 1 বছর আগে। না এই বাসায়। তারপরে এটা তো এখানে থাকবে। তারপরে এই আজকে ফাইনালি আমরা যাচ্ছি। আই এম স্টারস্ট্রাক বিকজ আমি আরিফিন শুভর অনেক বড় ফ্যান, এবং আমি চশমার দোকানে গিয়ে আরিফিন শুভকে দেখে আমার মাথায় হ্যাং হয়ে গেছে। আমি নর্মালি কোনো স্টারকে দেখলে এরকম করে পাগলের মতো ছবি তুলি না। এক ছবি তুলছি আবুল হায়াতের সাথে, বিকজ শ্রদ্ধেয় আবুল হায়াত, আরেকজন হচ্ছে আমি তো ওনাকে দেখে আজকে আমি কী করবো। তারপরে আমি গেছি, গিয়ে উনি ফোনে কথা বলছিল, সো আই ওয়েটেড পেশেন্টলি। তারপরে আমি বলছি যে ক্যান আই টেক এ পিকচার উইথ ইউ? উনি বলছে ইউ নিড টু ফিক্স দিস ফার্স্ট। আমি তখন দেখি আমার এখানকার পিনটা খোলা, মানে হাউ এম্বারাসিং। অবশ্যই এরকম তো কিছু একটা হইতেই হবে আমার সাথে। তারপর আমি পিনটা ফিক্স করে তারপরে আই টুক এ পিকচার উইথ হিম। দ্য অনলি অ্যাক্টর মানে অফ বাংলাদেশ যাকে আমার সত্যি মানে একজন, আর আরেকজন হচ্ছে নিশো। বাট ইয়া, I'm so happy. এরপরে গরমের মধ্যে আমি বিধ্বস্ত হয়ে ফাইনালি বুয়াকে নিয়ে গেলাম। ওখানে বুয়া চোখ দেখালো। ও অবভিয়াসলি ভয় পাচ্ছিল ফার্স্টে যে কি না কি হচ্ছে মেশিনের মধ্যে। বুয়া একটু তাকাও, তোমার ভাইয়ারে দেখাবো না? She was looking so funny. মনে হচ্ছিল সাম সাই-ফাই ক্যারেক্টার। কি এইটা করার সময় তুমি there was nobody না, and that was not even recorded. আমি করলাম যেন ক্যামেরাটা অন হয়। Why that? তো বুয়াকে নিয়ে চশমার দোকানে গিয়ে বা বুয়ার ফাইনালি পাওয়ার টাওয়ার সেট করছি। কি মাথা নাড়ো কেন? শোনা বলো। ওই স্টোরি বলবা? ওটা তুমি অলরেডি বলছি। হয়ে গেছে। I was starstruck. Anyway, তো তারপরে যেটা হয়েছে বুয়াকে ফাইনালি চশমা পাওয়ার ঠিক করে দিছি। আগামীকালকে ওর চশমা আসবে। তো মিফতা কালকে সাভারে যাচ্ছে, 1 রাতের জন্য থাকবে না। তো ওইটার জন্য আমি ওকে 6 দিনের কাপড় প্যাক করে দিব। ওইটাই এখন করব। ব্যাগ গুছিয়ে হবে। এইটা বলার জন্য তুমি ক্যামেরাটা অন করছো না? ইয়েপ,
কারণ ও যাচ্ছে কয়দিনের জন্য, 1 রাতের জন্য। হ্যাঁ, কিন্তু কাপড় নিবে কিন্তু 6 দিনের, তাই না মিস? কেন 6 দিনের কাপড় নিব আমি? 2 সেট কাপড় নিবে, 1 সেট খেলার কাপড় নিবে, 2 সেট ঘুমের কাপড় নিবে ফর 1 নাইট। আর্নট আই কারেক্ট? I don't do that. স্টপ ইট প্লিজ, স্টপ ইট। কালো ক্লিপ পাওয়া যায় না, এটার অনেক কালার পাওয়া যায়। আচ্ছা একটা জিনিস, না না প্লিজ, না 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 না, জিনিসটা বোঝায়। না আমি বুঝছি, আমি বুঝছি। আমি তোমাকে বলি, চুলে এটা এইভাবে থাকে না, কারণ তোমার বউয়ের মাথায় এত চুল নাই, এইভাবে থাকে। আচ্ছা ঠিক আছে, এভাবেই থাকলো। আচ্ছা একটা জিনিস বল, পাঁচ পিতে না, এটা যদি এরকম এরকম করি, এটা কি কোনো ক্ষতি আছে? এটা সায়েন্টিফিক্যালি এটা তো কাজ হচ্ছে ও খোলা, মানে এরকম এই কাজটা। ওয়াহ! আরে আচ্ছা এখন আমরা ব্যাগ গুছাবো। এই যে কি সুন্দর মিফতার কাপড় আমি গুছাই দেই। তাই না মিফ? কি তোমার কাপড় আমি গুছাই দেই না? কই গুছাই দিছিস? এই যে এখন দিব, কই? এই যে। ও এভিডেন্স রাখতেছো শালা। আল্লাহ, মিফতা বউকে শালা বলতে হয় না। ওই যে পু পু পু। হ্যাঁ তাইয়া। তোমার খেলার গেঞ্জি দিয়ে দিচ্ছি। ইয়েস। তুমি কি টিটি খেলবা? টিটি? যদি সুযোগ পাই। আচ্ছা, এটা কি স্টাইলের ভিডিও করা? আমি বুঝলাম ভিডিও না। হচ্ছে তো। তাহিয়া আজকে এভিডেন্স রাখতেছে যে তাহিয়া আমার ব্যাগ গুছাই দিচ্ছে। শুনো, আর আলাদা করে এভিডেন্স রাখা লাগবে না, আল্লাহ নোজ। আল্লাহ, এই যে আল্লাহর কাছে বিচার দিলা তুমি আমার ব্যাগ। মুরগি যারা জানে তারা জানে এখানে। টি-শার্টটা নিয়ে যাও, ওকে ঠিক আছে? আর আরেকটা কি তুমি টি-শার্ট নিবা নাকি শার্ট নিবা? আর কি তুমি এটা নিবা, যে এটা? দাও, এইটা যেটা বের হয়ে আছে। গরম লাগবে কিন্তু। না এটা এটা কমফোর্টেবল আছে। মেনু কি? এই প্যান্টটা তুমি নিয়ে যাবা, রাইট? চাবুক প্যান্ট তো আর নিচ্ছ না। চাবুক প্যান্টের স্টোরিটা বলো। এই লোক আচ্ছা আমার শ্বশুর বলতো, কেন বলতো এটা আমার কাছে এটা পরিষ্কার। মেবি মানে আমার কাছে এখনো ক্লিয়ার না যে ও মেবি ওনার কাছে ওই যে ওয়েস্টার্ন সিনেমাতে দেখতে উনি যে এরকম একটু ফেড হওয়া। বাবা ওর জন্য একটা ব্ল্যাক ফেডেড প্যান্ট জিন্স কিনছিল, সেটা বাবা নাম দিয়েছিল চাবুক প্যান্ট। অ্যাকচুয়ালি সে নিজের জন্য কিনছিল, হ্যাঁ, পরে সাইজে কেনার পরে হয় না। তারপরে না সাইজে টাইজে সব কিছু হয়। মানে তার হচ্ছে যে তার প্যান্ট ফলবে ডোলা ডোলা। সে ব্যাপারটা নিতেই পারে, তার প্যান্ট অনেক ফ্যাশনেবল, অনেক 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 ফ্যাশনেবল একটা প্যান্ট সে কিনছিল। ব্যাপারটা সে খাইতে পারতেছিল না, আমি এটা পরবো না, তুমি নিয়ে যাও। চাবুক প্যান্ট, চাবুক প্যান্ট। ওকে, সো এই প্যান্টটা দেখতে একটু রাফ অ্যান্ড টাফ, ফেডেড, সোজা কথা, ফেডেড, ব্ল্যাক ফেডেড ওইটা জিন্স। সে বলতেছে চাবুক প্যান্ট। লোকটা তো চলে গেছে, মাথার মধ্যে সবসময় ইজ অলওয়েজ দেয়ার। মানে হি উড আন্ডারস্ট্যান্ড। এটা আসলে যারা দেখতেছে তারা বুঝবে না যে ওয়াই এম আই টকিং অ্যাবাউট হিম লাইক দিস, তার ব্যাপারে এরকম করে কথা কেন বলি। এই যে মাথার মধ্যে সে ডিস্টার্ব। এই মানুষটার সাথে এই ডার্ক হিউমারগুলো যায় বিকজ উনি নিজেও এর ডেথ নিয়ে ওনার খুব মানে ডার্ক হিউমার ছিল। তা এখন ওনার কথা মনে পড়লে পর ডার্ক হিউমার সবসময় মনে পড়ে। তা উনি যে এই যে আমাদের সমস্ত কিছুর মধ্যে, ইভেন জোকের মধ্যে মাঝে মধ্যে কিছু কিছু ফেশিয়াল এক্সপ্রেশন নিজেরাই করে, নিজেরাই চিন্তা, ও মাই গড বাবা এরকম ফেশিয়াল এক্সপ্রেশন করতো। যেমন ওনার গেঞ্জিতে এটা আল্লাহ, ওই আই উইল নেভার ফরগেট। কি? ওই যে ওনার গেঞ্জিতে একদিন ওই যে হলুদ লাগলো, হলুদ ঝোল পড়লো, আল্লাহ টেবিলের মধ্যে হলুদ ঝোল পড়ছে, পরে উনি নিতেই পারতো না ব্যাপারটা। পড়ার পর বলছে আমি সামনে বসা মানে করে উনি রিয়ালাইজ করছে ও আমার মেয়ের জামাই আমার সামনে বসা। তারপরে বলছে কাপড় চেঞ্জ করো। দিস ওয়াজ হিম, হি ওয়াজ এ কার্টুন, জাস্ট লুকায় রাখতো নিজেকে। হ্যাঁ, মিফতার সাথে খুলতে খুলতে মাত্র কত 5-6 বছর লাগছে। 5-6 বছর। It took him almost 10 years. মারাই তো গেল আফটার 10 ইয়ার্স মিফতার। সেটাই তো বলছি, almost 10 years. After the Cox's trip, he kind of fully opened. তার আগেই ছিল, বাট হ্যাঁ, দ্যাট ট্রিপ চেঞ্জড আ লট। Yeah. মিফতা যেদিন গেছে ওই দিন আর কোনো ব্লগ করি নাই, এটা হচ্ছে তার পরের দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি আমারে একটা দেখো না দুইটা দেখো? হ্যাঁ কি পরিষ্কার দেখো? ওই আলিনারে দেখো?
ওকে পরিষ্কার দেখো কেমন লাগতেছে তোমার অনুভূতি কি নতুন চশমা পরে হ্যাঁ এখন একটু আয়নায় দেখো তুমি নিজেরা কেমন লাগতেছে অনেক ফাইন হুজুরকে আজকে সারপ্রাইজ দিতে হবে তাই না ওকে থ্যাংক ইউ বলো দ্যাট ওয়াজ ইট এভরিবডি সবাই মিফতাহিয়া ভ্লগসের সাথে থাকবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করেন আই হোপ ইউ লাইক দিস ভিডিও আনটিল নেক্সট টাইম আল্লাহ হাফেজ